হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তোমরা সবাই জানো প্রতি বছর ইউনিভার্সাল বিভিন্ন ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেন হয়, আর সেই সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সেই ম্যানিফেস্টেশন পোর্টাল রিলেটেড কিছু রিচুয়াল, যেগুলো তোমরা তোমাদের উইশ ম্যানিফেস্টেশনের জন্য ইউজ করে থাকো। দেখো, এই বছর 2026-এও কিন্তু অনেকগুলো ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেন হতে চলেছে। এবার এই ম্যানিফেস্টেশন পোর্টালগুলোর মধ্যে যে যে ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশন পোর্টালগুলো ওপেনিং হবে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। ঠিক এর আগের বছরগুলোতেও যেমন ভাবে সেই সমস্ত বিষয়গুলো শেয়ার করেছি। এতদিনে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এটুকু জেনে গেছি যে 11/11 যে সময়টা, সেই সময়টা কিন্তু ইউনিভার্স তার ডোর ওপেন করে দেন সকলের জন্য। এটা প্রতিদিনের জন্যই কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট সময়। সেক্ষেত্রে ডেট যদি 11/11 হয় তাহলে তো তার গুরুত্ব আরো বেশি করে বেড়ে যায়। এবার 11/11 পোর্টাল প্রতি বছর একবার, অর্থাৎ 11th নভেম্বর ওপেন হয়। বাট এই বছর আমরা ভীষণ ব্লেসড, আমরা দুইবার 11/11 পোর্টাল পাবো। একটা এই জানুয়ারিতে পাবো এবং আরেকটা আপকামিং নভেম্বর মাসে পাবো। দেখো, এই যে জানুয়ারিতে 11 জানুয়ারি, সেদিনও কিন্তু আমরা একটা 11/11 পোর্টাল পাবো। কিভাবে? 11 জানুয়ারি, 11 নাম্বার, তার সঙ্গে জানুয়ারি মানে 1, আর এটা যেহেতু 2026 কে টোটাল করলে 1 আসে, ফলে আরো একটা 1, অর্থাৎ 11/11। ফলে এরকম একটা অসপিশিয়াস দিনে আমরা ইউনিভার্সের কাছে কিছু চাইবো না, এটা তো হতে পারে না। বা ইউনিভার্সের কাছে যদি আমরা মন থেকে বিশ্বাস করে সেটা চাই এবং সেই ওয়াইজ নিজেদেরকেও কাজ করতে হবে, সেই রাস্তায় এগিয়ে যাই, সেই কাজকর্মগুলোর দিকে এগিয়ে যাই, তাহলে ইউনিভার্সও যে সেই বিষয়ে তথাস্তু দিয়ে দেবেন না, এটাও হতে পারে না। তাই 11/11 পোর্টালের দিন, অর্থাৎ 11 জানুয়ারি 2026, এই দিন রাত্রি 11:11 তোমরা তোমাদের মনের যে কোনো একটা স্ট্রং উইশ, যেই উইশটা তোমরা ভীষণ তাড়াতাড়ি চাইছো ফুলফিল হয়ে যাক, কারণ দিস ইজ দ্য ইয়ার অফ সান। এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটির বছরের মতোই, সেমই অ্যাক্টিভিটির বছর। ফলে যে বিষয়টা তোমরা খুব তাড়াতাড়ি চাইছো তোমাদের জীবনে ঘটুক, সেই বিষয়টাই কিন্তু তোমরা সেই দিন ম্যানিফেস্ট করো। এবারে যদি বলো ম্যানিফেস্টেশনের জন্য কি প্রসিডিওর অ্যাপ্লাই করবে, ভিজুয়ালাইজ করে যে তোমার উইশটা অলরেডি তুমি পেয়ে গেছো, অলরেডি তোমার সঙ্গে সেই জিনিসটা ঘটে গেছে, তার ফলে তোমার মধ্যে যে একটা হ্যাপিনেস ক্রিয়েটেড হবে, সেই হ্যাপিনেস তোমার মধ্যে যে একটা গ্র্যাটিটিউডের ফিলিং, গ্র্যাটিটিউডের ভাবনা নিয়ে আসবে, যেই গ্র্যাটিটিউড তুমি জানো তোমার ডিভাইন পাওয়ারকে, তোমার ইউনিভার্সকে তুমি দিচ্ছ, এই রকম একটা ভাইব্রেশন ক্রিয়েটেড হবে। সেই ভাইব্রেশনটাই কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছবে এবং ইউনিভার্স কিন্তু তথাস্তু দিয়ে দেবেন তোমার উইশটা যাতে ম্যানিফেস্টেড হয়ে যায়। তবে হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে, কোন রকম কোনো অদ্ভুত অবান্তর উইশ, যে উইশ তুমি কখনোই ফুলফিল করতে পারবে না, সেই রকম উইশ করবে না। কারণ উইশ তুমি ম্যানিফেস্ট করতে গেলেও কাজ তো তোমাকে করতেই হবে, তা না হলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে, তোমার উইশ ম্যানিফেস্টেড হয়ে যাবে, এটাও তো হয় না। তাই জন্যে তোমাকে কিন্তু অবশ্যই কাজও করতে হবে, আর যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয়, সেই রকম কোনো উইশ কিন্তু তুমি ম্যানিফেস্টেশনের জন্য সেই দিনের সময়টুকুকে নষ্ট করবে না। এমন উইশই করবে যে উইশ ফুলফিল করার জন্য কাজ তুমি করতে পারবে। তাহলে এরকম একটা পোর্টাল, যেটা প্রতি বছরে প্রায় শেষের দিকে একবার আসে, সেই পোর্টাল যখন এই বছর দুবার আসছে এবং বছরের প্রথম মাসেই আসছে, তখন কিন্তু তোমরা কেউ মিস করবে না এই পোর্টালটা নিজেদের উইশ ম্যানিফেস্ট করার জন্য। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং,
crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং, এছাড়া এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।